জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ে শ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় মায়ের মাতৃভাবময়ী ব্যক্তিত্বের কথা। শ্রী শ্রী মা জগতের সবাইকেই দেখেছেন সন্তান রূপে। একদিন এক শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তিনি রামকৃষ্ণদেবকেও সন্তানভাবে দেখেন। শ্রীমার জীবনের যে কোনো অংশই এই অপার্থিব মাতৃস্নেহের মহিমায় মহিমান্বিত। এই মাতৃস্নেহের প্রেরণায় শ্রীমা অনেক সময় শ্রীরামকৃষ্ণের ইচ্ছাকেও উপেক্ষা করেছেন দেখা যায়। শ্রীমা ঠাকুরকে ঈশ্বরাবতার বলে জানতেন এবং সেইভাবেই তাকে শ্রদ্ধাভক্তি করতেন। সর্ব বিষয়ে তার কথা মেনে চলতেন। এ সত্ত্বেও যখন ঠাকুরের ইচ্ছার সাথে তার মাতৃভাবের বিরোধ উপস্থিত হতো, তখন কিন্তু শ্রীমা তার নিজের ভাবের অনুকূলেই চলতেন, ঠাকুরের কথাও মানতেন না। ঠাকুরের কাছে ভক্তরা অনেক ফল মিষ্টি নিয়ে আসতেন এবং তিনি সেসব জিনিস নহবতে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন। শ্রীমা ওইসব অগ্রভাগ ঠাকুরের জন্য সামান্য রেখে বাকি সব মাতৃভাবের প্রেরণায় পাড়ার ছেলেপিলে এবং ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন। একদিন এইভাবে সমস্ত জিনিস বিলিয়ে দিতে দেখে গোপালের মা বলেছিলেন, বৌমা, আমার গোপালের অর্থাৎ ঠাকুরের জন্য কিছু রাখলে না? ঠাকুরের শ্রীমার এই মুক্ত হস্তের কথা জানতেন। একদিন তিনি শ্রীমাকে অনুজ করে বলেছিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? শ্রীমা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলে ঠাকুর ব্যস্ত হয়ে রামলাল দাদাকে বলেছিলেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ওর রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে। ঠাকুর জানতেন যে শ্রীমার এই অমিতব্যয়িতা তার মাতৃভাবেরই এক বহিঃপ্রকাশ। আর সারদা দেবীর মধ্যে এই মাতৃশক্তির স্ফুরণের জন্য তিনি নিজেও তপস্যা করেছিলেন। ক্রমে শ্রীমায়ের মধ্যে মাতৃশক্তি স্ফুরিত হল অতুলনীয় রূপে। জগন্মাতার হৃদয়ের প্রকাশ হলো তার মধ্যে, কিন্তু লক্ষ্মীস্বরূপা হয়েও লক্ষ্মীর অপরন্ত ভাণ্ডার প্রকাশ ছিল না সেখানে। তাই না বিরোধ দেখা গিয়েছে। যখনই মাতৃভাবের সঙ্গে অন্য কর্তব্যের বিরোধ ঘটেছে, শ্রীমা প্রথম স্থান দিয়েছেন তার জননিত্যকে। শ্রীমা জানতেন যে ঠাকুর সকলের ছোঁয়া জিনিস খেতে পারেন না, তাই ঠাকুরের খাবার তিনি নিজেই এনে তাকে খাইয়ে যেতেন। একদিন তিনি ঠাকুরের খাবার নিয়ে আসছেন, হঠাৎ একজন মহিলা এসে, মা আমায় দিন বলে শ্রীমার হাত থেকে থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে যায়। ঠাকুর শ্রীমাকে বললেন, তুমি এ কী করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? শ্রীমা মিনতি করে বললেন, জানি, আজ খাও। ঠাকুর তখন বললেন, আর কোনোদিন কারোর হাতে দেবে না বলো? শ্রীমা তখন মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে তার নিজের জীবনের সার কথাটি বলে ফেললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। শ্রীমার ওই কথা থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরের ঈশ্বরত্ব সম্বন্ধে তিনি সদা সচেতন থাকলেও মাতৃভাবের প্রতিকূল কোনো আদেশ মানা তার পক্ষে সম্ভব নয়। শ্রীমার কাছে যে কোনো সম্পর্ক যে কোনো ভাবের চেয়ে মাতৃভাবই বড়। ঠাকুর তার ত্যাগী বালক ভক্তদের আধ্যাত্মিক জীবন গড়ে তোলবার জন্য বিশেষ সচেষ্ট থাকতেন। রাত্রিতে বেশি খেলে সাধন ভোজনের ব্যাঘাত হতে পারে ভেবে তিনি শ্রীমাকে বলে দিয়েছিলেন কাকে কয়টা রুটি খেতে দিতে হবে। একদিন বাবুরামকে জিজ্ঞাসা করে জানিলেন যে সে বেশি রুটি খেয়েছে এবং বেশি খাবার জন্য শ্রীমাই দায়ী। ঠাকুর অমনি শ্রীমাকে গিয়ে অভিযোগ করলেন যে তিনি বেশি খাইয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। শ্রীমা বললেন, ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি এত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব।
গুরু শিষ্যকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যগ্র এবং সেই জন্য দরকার হলে শিষ্যকে আধপেটা খাইয়েও রাখতে পারেন। মাও সন্তানের কল্যাণ চায়, কিন্তু তাকে আধপাটা খাইয়ে রাখা মায়ের পক্ষে সম্ভব নয়। সুতরাং উপায়, শ্রীমা সন্তানদের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করে গুরুভাব এবং মাতৃভাবের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন। তবে শ্রীমার সমাধান কেবল অবতারের পক্ষেই করা সম্ভব, কারণ অবতার ছাড়া কেউ অপরের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব নিতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে যে শ্রীমার এই ব্যবহারও অনুকরণীয়। স্ত্রীর কর্তব্য পতির সব আদেশ নিঃসংকোচে পালন করা। জননীর কর্তব্য সন্তানের মঙ্গলার্থে আর সব কিছু তুচ্ছ করা। শ্রীমার জননীভাবের কাছে জায়াভাব বারবার পরাজিত হয়েছে। রামকৃষ্ণগত প্রাণা শারদাকে ছাপিয়েও অনেক সময় বড় হয়ে উঠেছে তার ভক্ত জননী রূপটি। শ্রী রামকৃষ্ণদেব সন্তানভাবে যে মাতৃশক্তির উদ্বোধন করেছিলেন, সেই মাতৃশক্তি শ্রীমায়ের প্রতি কাজে আত্মপ্রকাশ করেছে। তাই গিরিশবাবুর প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। সাধারণ মানুষ এ কথার অর্থ যেভাবে নিক, এটা কিন্তু ধ্রুব সত্য যে জগতের ইতিহাসে এমনি আর কখনো দেখা যায়নি। শ্রীমারে এই মাতৃভাব জগতে এক অতি পবিত্র মাধুর্যের সৃষ্টি করেছে। সাধারণ জীবনে দেখতে পাই যে বিভিন্ন লোকের সাথে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করে থাকি। আত্মীয় স্বজনের সাথে একরকম, আত্মীয়ের মধ্যেও কত রকমের ব্যবহার, শিষ্যদের সাথে একরকম, প্রতিবেশীদের সাথে একরকম, বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আর একরকম। এই হচ্ছে জগতের নিয়ম। কিন্তু শ্রীমায়ের জীবনে দেখি যে তিনি যখন বিভিন্ন লোকের সাথে ব্যবহার করছেন, তখনও বিভিন্ন সম্পর্ককে ছাপিয়ে তার মধ্যে মাতৃভাবই প্রাধান্য লাভ করেছে। অথচ মজা এই যে এই মাতৃভাবের প্রাধান্য সত্ত্বেও অপরাপর সম্পর্ক কোনো রকমই ব্যাহত হয়নি। ভাইদের কাছে শ্রীমা ছিলেন তাদের দিদি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্নেহময়ী মায়ের মতো ভাইদের সকল রকমের অন্যায় আবদার সহ্য করে সব সময় তাদের রক্ষা করেছেন। অপর আত্মীয় কুটুম্বের মধ্যেও এই একই কথা। রাধুর খুড়শ্বশুর সম্পর্কে শ্রীমার বেয়াই, কিন্তু শ্রীমা তাকে বাবা জীবন বলে চিঠি লিখতেন। এতে রাধুর মা আপত্তি করলে শ্রীমা বলেছিলেন, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শ্রীমার এই বাৎসল্যভাবের গণ্ডি মানুষকে ছাড়িয়েও জীবজন্তুর মধ্যেও সম্প্রসারিত হয়েছিল। জয়রামবাটিতে শ্রীমার বাড়িতে কতগুলো বেড়াল ছিল। শ্রীমায়ের সেবক জ্ঞান মহারাজ কিন্তু বেড়ালগুলোর উপর খাপ্পা ছিলেন এবং মাঝে মাঝে মারধরও করতেন। একবার শ্রীমা কলকাতায় আসার আগে জ্ঞান মহারাজকে ডেকে বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। আরও বলেছিলেন, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। আত্মজ্ঞান ও বিশ্বব্যাপী মাতৃভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষেই এমন কথা বলা সম্ভব। তাই একজন সেবকের প্রশ্ন, তুমি কি সত্যিকারই সকলের মা? এর উত্তর শ্রীমা বলেছিলেন, হ্যাঁ। আবার প্রশ্ন, এইসব ইতর জীবজন্তুরও? শ্রীমা বললেন, হ্যাঁ, ওদেরও। এমন আত্মজ্ঞান ও অপরূপ মাতৃভাবের সমন্বয় আর কেউ কখনো দেখেছে কি? জয় শ্রী শারদা মায়ের জয়। মা তুমি সকলের মঙ্গল করো। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।